নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে আটা দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা তৈরি করব, যেটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তার জন্য একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নেব। খুব সামান্য কটা উপকরণ লাগবে, একটা আলু আর একটু আদা, কাঁচা লঙ্কা, এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। আলুটা গ্রেট করে নিয়েছি, আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গ্রেট করে নিয়েছি। এবার আদাটাকে গ্রেট করে নেব। 1 ইঞ্চি মতন আদা আমার লাগবে। আদাটাকে যেটা দিয়ে আলু গ্রেট করেছি, যে দিকটা দিয়ে সেই দিকেই আমি আদাটাকেও গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটায় কিন্তু আদাটাকে এরমভাবে গ্রেট করেই নিতে হবে, তবে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগবে। এবার একটা শুকনো ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে 10 থেকে 12 সেকেন্ড মতন ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোলে এটা ফ্রাইং প্যানটা নাবিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো আলুর ওপরে। এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, ছোটো চামচের 1 চামচ ঘি। ঘিটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ঘিটা অ্যাড করতে হবে। এবার তেল গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোটো করে কুচিয়ে নিয়েছি। সামান্য একটু হিং এর মধ্যে দিয়ে দিলাম। হিংটা ভালো করে মিশিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, তেল আর ঘিয়ের মিশ্রণটায় দিয়ে। এবার আদা কুচিগুলো দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে তেলের ওপরে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। এবার যে ভাজা মশলাটা ছিল সেটা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। আলুর সাথে মেখে নিয়ে মশলা মাখা আলুটাকে, গ্রেট করা আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে আলুটাও ভেজে নিতে হবে। আলুটাকে 3-4 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন আর একটু সামান্য পরিমাণে মিষ্টি বা চিনি অ্যাড করব। একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। আর একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভাজতে হবে, নইলে কিন্তু এটা ফ্রাইং প্যানে আটকে যাবে। তো একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এইভাবে আলু গ্রেট করে পরোটা করলে কিন্তু স্বাদটা একদম আলাদা হয় এবং খেতে ভীষণই ভালো হয়। একবার বানালে কিন্তু রোজ রোজ এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন আলুটাকে জলটা শুকানো পর্যন্ত কিন্তু আলুও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একদম দেখুন মনে হবে যেন সেদ্ধ আলুই ব্যবহার করেছি। দেখুন এটা একদম কিন্তু খুন্তি দিয়ে নাড়লে একদম পেস্ট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এবার এটা ফ্রাইং প্যানটা নাবিয়ে এই মিশ্রণটা একটা থালায় রেখে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম পুর দিয়ে পরোটা করা যাবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। এবার এখানে 3 কাপের মতন, চায়ের কাপের 3 কাপের মতন আটা নিয়েছি আর একটু সামান্য নুন আর জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আটাটাকে একদম সফট করে নরম করে মেখে নিতে হবে। যেরকম আমরা রুটির জন্য আটা মাখি, একদম নরম করে সফট করে সেইভাবে মেখে নেব। যত সফট করে আটাটা মাখা হবে ততই পরোটাটা কিন্তু সফট হবে খেতে। এই পরোটাটা দিয়ে 3টে কিন্তু আলুর পরোটা তৈরি হবে। এবার লেচি কেটে নেব। 3টে পরোটার জন্য আমাকে 6টা সমান মাপের প্রায় লেচি কাটতে হবে। আর লেচিগুলো কিন্তু খুব বড় হবে না, কারণ আমার এখানে একটা পরোটার জন্য 2টো লেচির প্রয়োজন হবে। এবার আমি চাকির ওপরে অল্প সামান্য একটু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে এবার লেচিটাকে বেলে নেব। সুন্দর করে চারধার যেন সমান করে বেলে নিতে হবে। সাইডের যে মোটা অংশগুলো থেকে যায় সেগুলোকে বেলনের সাহায্যে একটু সরু করে পাতলা করে নিতে হবে। এরকম একটা মিডিয়াম সাইজের রুটি আমি বেলে নিয়েছি। আর আটা দিয়ে পরোটাটা করব, খুব সুস্বাদু হয়। আটা দিয়ে করলে পরোটাটা ভীষণই সফট হবে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা খাওয়া যাবে, একই রকম সফট থাকবে। তো বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনেও এটা দিতে পারেন। বিকেলবেলার স্ন্যাক্সে, সকালের ব্রেকফাস্টেও এরকম রেসিপি তৈরি করে খাওয়া যেতে পারে। অসাধারণ হয় খেতে। এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার বেলা হয়ে গেলে 2টো রুটি আগে বেলে নেব।
আর পুরটাকে এইভাবে চামচের সাহায্যে কিন্তু ছড়িয়ে নিতে হবে, হাত লাগালে হাতের সঙ্গে লেগে যাবে, অসুবিধা হবে। এইভাবে কিন্তু সমানভাবে ছড়ানোও যাবে না হাত দিয়ে করলে, চামচ দিয়ে এরকম চামচের পেছন দিয়ে সুন্দরভাবে পুরটাকে ছড়িয়ে এবার মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে এইভাবে। অনেক সময় দুটো পরোটা ভালো করে না আটকালে কিন্তু এটা ছেড়ে বেরিয়ে যায় ভাজার সময়, তো আমি মুখটা খুব ভালো করে চারধারটা সিল করে দিয়েছি। এবার হাতের সাহায্যে আলুগুলোকে একটু ছড়িয়ে নিলাম সমানভাবে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা একটু সেঁকে নিতে হবে। পরোটা সেঁকা হয়ে গেলে একটু 1-1.5 মিনিট মতন সেঁকা হয়ে গেলে এবার সামান্য একটু তেল চারিদিকে আর ওপরে একটু ছড়িয়ে দিলাম। এবার ওপরের যে তেলটা দিয়েছিলাম সেটা খুন্তির সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি চারধারে। এবার ভালোভাবে তাওয়াটাকে এরকম করে তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। খুব সামান্য তেলে পরোটাগুলো ভাজছি দেখুন। এটা অনেকে এটাকে কিন্তু এমনি রুটির মতন করেও খেতে পারেন, তেল ছাড়াও, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে। দুধারই একদম ভালোভাবে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। কত সুন্দর নরম সফট পরোটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে দেব। এটা কোনো তরকারি এটা খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারি প্রয়োজন হবে না, এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে।